মানুষ মরে গেল। মানুষ মরে গেলে কার বড় ব্যাগ করাবে। ওনাকে যেতে দেন এবং আপনাদের মনে হয় আপনি স্কুলে ঢুকবে না, আর কোনো কথা আছে আরে বাবা রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে মানে সাবজেক্ট পদ্ধতি একটাই দাবি, কারণ এই সাব থাকলে ভবিষ্যতে আমার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার করে দিবে, তাই কিনা? আজকে আমরা মাঠে নামছি, কালকে আমার বাচ্চাকে মাঠে নামাই দিবে। বাচ্চার গায়ে কেন হাত দিয়ে কথা বলবে? বাচ্চার ক্লাসে ঢুকে ঢুকে বলতেছে যে স্কুলে কি হবে গার্জেনের কাছে বলা যাবে না, কেন এই কথা বলবে? ও তো একটা প্রধান শিক্ষক, তাই জন্য গার্জেনকে না বলা হয় এবং বলে যে মুখ চিনে রাখিলাম, তোমাদেরকে পরবর্তীতে তোমাদের ব্যবস্থা নেওয়া হবে, এইভাবে বাচ্চাদেরকে হুমকি ধুমকি দেয়। আমাদের স্কুলে একজন শিক্ষক, তিনি মানে আবার করে ওনার ক্যারেক্টার বলতে গেলে খারাপ। তো কালকের আগের দিন একটা ক্লাস 4 এর মেয়ে, ও হচ্ছে মানে স্কুল শেষে সবার শেষে নামছে, তো কি করছে সিঁড়ির ভিতরে মেয়েটারে খুব বাজেভাবে টাচ করছে। এই নিয়ে আমরা সকাল থেকে বলছি, আমাদের এই শুধু এই বিষয়ে আমাদের অনেক আগে থেকে আমরা যেটা নিয়ে বলি স্যার কিন্তু পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, মানে আমাদের দেখাতে চায় না। তো যাই হোক, আজকে এমন করে বলা হয়েছে স্যার মানেনি, যখন সবাই আমরা একজোট হয়েছি তখন স্যারকে সবসময় বলছে যে হ্যাঁ আমরা ওইটা করতে দিব, আমরা রাজি আছি। তারপরে আমাদের আরো সব জায়গায় সমস্যার কথা আমরা স্যারকে বলছি যে স্যার আপনাদেরকে মানতে হবে। স্যার সবার সামনে বলে যে হ্যাঁ আমি মানবো, আপনারা এখন সবাই যেই বাড়ি আছে অর্ধেক সুযোগ যাওয়ার পর স্যার স্যার অফিসে বসে বলে আমি কিছু মানতে পারবো না। এটা কেমন? প্রিন্সিপাল চেয়ারম্যান উনি যদি আমাদের বিপক্ষে থাকে আমরা করবো সেদিনও মানে আগে অনেক হয়েছে এরকম, তাদের থেকে যখন বলা হয় তিনি আমাদের থেকে প্রাথমিক শাখায় দিয়ে দিলেন, প্রাথমিক শাখায় আজ এসে এমন ঘটনা ঘটতো। তো আজ যখন আমেরিকা হলে আর কখনো ঠান্ডা হবে না, কতবার এমন হবে? আমাদের সাথেও যে হবে না এর কোনো মানে আছে? আমাদের এত বড় বড় মেয়ের হাতে সে গায়ে হাত দিয়ে কথা বলে, কেন কথা বলবে? এত বড় লোক তার হাতে লাঠি থাকবে, স্কেল থাকবে, সেগুলো দিয়ে কথা বলবে, সে গায়ে হাত দিবে কেন? ঘটনা ঘটছে এরকম। আগে স্যার আমরা টিফিন পিরিয়ডে যদি লাস্ট টাইমে 5-10 মিনিট আমরা লেটে যাই, উনি লাঠি দিয়ে আমাদেরকে তাড়েন, উনি লাঠি দিয়ে আমাদেরকে গায়ে হাত পর্যন্ত মারছেন। অনেক প্রবলেম। এক সপ্তাহ আগে একটা ছাত্রীকে অশ্লীল আচরণ করেছে এক শিক্ষক, সেই শিক্ষককে জানানো হয়েছিল হেড স্যারকে যে আপনি দ্রুত এর ব্যবস্থা নেবেন, উনি কোনো ব্যবস্থা নেননি। আজকে সব অভিভাবক আমরা আসছি আমাদের যে এগুলো এর আগে যে এই ঘটনার এর আগে ঘটনা ঘটেছে তখনও বলেছে ব্যবস্থা নিব, কিন্তু নেয়নি। এর জন্য আমরা চাচ্ছি যে হেড স্যারের ইয়েতেই এই জিনিসটা হয়, হেড স্যারই দায়ী, মানে উনি প্রশ্রয় দেয় বলে ঘটনা বারবার পুনরুত্থান হচ্ছে। শাহাবুর স্যার, এখন এর আগে ঘটেছিল টিপু স্যার, এবার ঘটিয়েছে শাহাবুর স্যার, শাহাবুর নাম, উনি বিজ্ঞান উনি অসুস্থতা ভান করে চলে গেলেন, প্রধান শিক্ষক উনি প্রধান শিক্ষক। আমরা যখন বলেছি দাবি দেওয়া না, উনি হলো আবুল কালাম আজাদ স্যার প্রধান এখানকার, উনি অসুস্থতা ভান করে চলে গেলেন। এর জন্য আমাদের দাবি হলো যে স্যার সহ হেড স্যার সহ তাদের পদত্যাগ চাই এবং আমাদের মেয়েদের নিরাপত্তা চাই। যেই স্যার আমার এক সন্তানের স্থূলতাহানির ব্যাঘাত ঘটিয়েছে, তাকে যৌন হয়রানির যে প্রক্রিয়াগুলো সবগুলাই সম্পূর্ণ মনে করে সিঁড়িতে নামার সময়, এটার জন্য আমরা একটা দাবি জানিয়ে স্যারের কাছে গেছিলাম, সবকিছু সমাধান হয়ে গেছিল। স্যার মাঝখান থেকে শুরু বলেছে যে আমি এটা জানি না বা আমাকে জানানো হয় নাই। তারপর থেকে জনগণ উত্তপ্ত হয়েছে, তালা লাগিয়ে দিয়েছে স্কুলে। পরবর্তী কর্মসূচি যদি উনাকে যদি প্রপারলি জুতার মালা দিয়ে স্কুলতে না বিদায় করা হয়, শাহাবুব স্যারকে যা যা করার অভিভাবকরা তাই তাই করবে তাদের সন্তানকে সাথে নিয়ে।
ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।